রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুজো মণ্ডপ। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিবাকর ঘরামি। রথযাত্রা পূর্ণলগ্ন, মন্ত্রোচ্চারণে পুজো অর্চনায় উৎসবের আবহে শুরু হলো ক্ষুদিরাম মাঠে দুর্গাপুজোর কাউন্টডাউন। বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামির উপস্থিতিতে খুঁটি পুজোর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবারের আয়োজনের। এবারের চমক অযোধ্যা রাম মন্দির। সেই মন্দিরের আদলে গড়ে উঠবে বিশাল থিম মণ্ডপ, থাকবে নজর কাড়া স্থাপত্য, দৃষ্টিনন্দন আলোকসজ্জা। আয়োজনেও থাকছে নতুনত্ব। উদ্যোক্তাদের দাবি, এবারের পুজো হবে জেলার অন্যতম আকর্ষণ। ইচ্ছে পূরণের উদ্যোগে টানা 4 বছর ধরে হচ্ছে এই পুজো। প্রধান উদ্যোক্তা বিধায়ক লক্ষণ খুড়ি। তিনি বলেন, বহু টাকা ব্যয়ে তৈরি হবে মণ্ডপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসবেন বলেই আশা। ক্ষুদিরাম মাঠের পুজো এবার জেলার সেরাদের তালিকায় জায়গা করে নেবে বলেও আত্মবিশ্বাসী তিনি। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, এবারের দুর্গাপুজো গোটা রাজ্যেই অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজো মানুষের মন কাড়বে। রথযাত্রার মধ্যে দিয়েই উৎসবের আবহ শুরু হয়েছে। আর মাত্র 3 মাস, তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। খুঁটি পুজোর দিন থেকেই উৎসবের উন্মাদনা ছড়াতে শুরু করেছে এলাকা জুড়ে। এখন থেকে শুরু হবে মণ্ডপ নির্মাণের কাজ। ধীরে ধীরে রূপ নেবে অযোধ্যা রাম মন্দির। আর সেই মন্দির দেখতেই পুজোর 4 দিনে ক্ষুদিরাম মাঠে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, এমনটাই আশা উদ্যোক্তাদের। আপনারা যে এটা নিয়ে 4র্থ বছর শুরু হচ্ছে আমাদের ইচ্ছা কোনো উদ্যোগে দুর্গাপুজো এই ক্ষুদিরাম মাঠে। এই পুজো করতে গিয়ে 3 বছর জানেন আমরা যেভাবে আমাদের হ্যারেস করা হয়েছে, পারমিশন দেওয়া হয়নি, অনেক অজুহাত, ক্লাবকে দিয়ে চিঠি না দেওয়া, শেষ মুহূর্তে অনেক অনুরোধ করে চিঠি দেওয়া, অনেক টালবাহানা হয়েছে। আমরা অনড় ছিলাম, জানি লড়াইকে করতে হয়, আমি জানি, শিখেছি। তাই লড়াই করে 3 বছর প্রায় প্রোগ্রাম করেছি। এবারে সরকারের পরিবর্তন হয়েছে। আর আমার বহুদিনের স্বপ্ন যে রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাতে আমি আন্দোলন করেছি, লড়াই করেছি। রাম মন্দির করতে গিয়ে জেল খেটেছি। 90 সালে অযোধ্যা আন্দোলনে বেনারস জেলে 1 মাস ছিলাম। 92 সালে ভেঙে এসেছি। আবেগ ছিল রাম মন্দির নিয়ে, সেই রাম মন্দিরে পুজো করব, সেই অবস্থা পরিবেশ ছিল না, কারণ মাঠ দিচ্ছিল না, আর অনুমতি ছিল না। সরকারের পরিবর্তন হয়েছে, আর প্রথম বছরের পরিবর্তন পরে আমরা রাম মন্দিরের যে আদলে পুজো করছি। অযোধ্যা রাম মন্দিরের যে সামনে আছে, মানুষকে আহ্বান করব, অনেক ভিড় হবে। এখন থেকে আমরা সতর্ক। অনেক ক্লাব, অনেক এনজিও, সমাজের মানুষকে আমরা একটা মিটিং করেছি, আগামী একটা মিটিং করব। এটা মনে রাখতে হবে, আমাদের এনজিও ইচ্ছাপূরণ হলেও এবারে যে পুজো করছি দুর্গাপুর সার্বজনীন পুজো, পরিচালনায় ইচ্ছা পূরণ। হ্যাঁ, আজকে দেখুন, আজকের দিনটি ভীষণ পবিত্র। এই রথযাত্রার দিনে মানুষ বিভিন্ন শুভ কাজ করে থাকেন, তাই আরেকটি শুভ কাজ, এখানে দুর্গাপুজোর খুঁটি পুজো হলো। আর এটা 4র্থ বছর। তো এবারের বিশেষ আকর্ষণ রাম মন্দির, যেটা পুরো দুর্গাপুরবাসীকে, এবং শুধু দুর্গাপুরবাসী নয়, বিভিন্ন পার্শ্ববর্তী অনেক এলাকা থেকে এই দুর্গাপুরে প্রচুর মানুষ আসেন ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, পুজো দেখতে। এবারে আরো বেশি আসবেন, কারণ এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ রয়েছে অযোধ্যা রাম মন্দির। আমি বলছি, রাজ্য সরকারের এবারে দুর্গাপুজো নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? রাজ্য সরকারের অবশ্যই পরিকল্পনা আছে। রাজ্য সরকারের পরিকল্পনা ঠিক সময় অনুযায়ী আপনারা জানতে পারবেন। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।